বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে। আপনারা দেখছেন বিদ্যুৎ কেন্দ্রের কক্সবাজার জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ এই মাতারবাড়ি অর্থাৎ মহেশখালী উপজেলা এই মাতারবাড়ি নামক স্থানে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং অর্থাৎ এটা জাপানি সংস্থা জাইকার অর্থায়নে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, যার নাম মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি 2017 সালে নির্মাণ শুরু করে এবং 2023 সালের 23শে জুলাই প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বর্তমানে দুইটি ইউনিটে অর্থাৎ দুইটি ইউনিটে 600 করে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য যে জায়গা অধিগ্রহণ করা হয়েছে প্রায় 1600 একর 1600 একর জমি অধিগ্রহণ করে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপনারা জানেন যেখানে ব্যয় হয়েছে প্রায় 52,000 কোটি টাকা। এই 52,000 কোটি টাকা দিয়ে এখানে এই জমি অধিগ্রহণ করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, সামনে বন্দর নির্মাণ করা হয়েছে। আর তার চেয়ে মূল কথা হলো এখানে বর্তমান 2টি ইউনিট কমপ্লিট, আরও 2টি ইউনিট অর্থাৎ মোট 4টি ইউনিট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্যই এখানে এই এত ব্যাপক জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে জাইকা বলছে যে না, আর তারা নতুন করে কোনো বিদ্যুৎ কেন্দ্র এখানে স্থাপন করবেন না। তার কারণ দেখেন সামনে ডানে বামে কত জমি পড়ে আছে, ব্যাপক জমি এইখানে হয়ে রয়েছে, অধিগ্রহণ করেছে। আর এই যে দেখেন এই যে চোরের অবস্থাকে দেখেন, এই যে সামনে যে লোহালক্কর পড়ে আছে, এইগুলো লোহালক্করগুলো চোরের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। চোরেরা সারা রাত শুধু চুরি আর চুরি, এই কাঁটাতারে বেড়া পার হয়ে এই চোরেরা এগুলো এসে চুরি করে নিয়ে যায় বিভিন্ন জায়গায় থেকে, ভিতর থেকে। আর এগুলো আবার চোরকে ধরে এগুলো আবার নিয়ে আসা হয় এখানে। তো দেখেন যে কত জমি এখানে রয়েছে। আর এখানে 4টি ইউনিটের জন্য যত এখানে কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদের সবার ছেলেমেয়েদের নিজেদের শিক্ষা ব্যবস্থার জন্য স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ করার কথা। ডাইনে দেখতেছেন যে বিদ্যুৎ লবণের ক্ষেত, অর্থাৎ এই রাস্তার ডান পাশ দিয়ে যত দেখছেন সব লবণ চাষ করছে এখানে। অর্থাৎ এই যে বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে বর্তমানে এখানে যে জমি অধিগ্রহণ করা হয়েছে, এখানেও এইরকম লবণের চাষ করা হতো। এই লবণ চাষিদের কাছ থেকে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে, অধিগ্রহণ করে এখানে মাটি ভরাট করা হয়েছে। আরেকটা বিষয় হলো এখানে প্রায় সাগর থেকে এই বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এই পথ, অর্থাৎ গভীর করে 18.5 মিটার গভীর করে এই 15 কিলোমিটার রাস্তা ড্রেসিং করা হয়েছিল। যার ফলে এখানে ওই বাইরে থেকে যে জাহাজগুলো আসে, কয়লার জাহাজগুলো স্বাভাবিকভাবেই বিদ্যুৎ কেন্দ্রের সাথে এসে নোঙর করতে পারে এবং নোঙর করার পরে এখানে এই কয়লা আনলোড করে। দেখছেন কত পরিমাণ জমি এখানে রয়েছে, অনেক জমি। আমি চেষ্টা করছি আপনাদেরকে বিদ্যুৎ কেন্দ্রের চতুর্পাশে ঘুরে ঘুরে দেখানোর জন্য। বিশাল জায়গা, অর্থাৎ আপনি ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না যে আসলে বিদ্যুৎ কেন্দ্রে কত জমি জমা নিয়ে এখানে ব্যাপক যোগ্য তৈরি করা হয়েছে। আমি এই বিদ্যুৎ কেন্দ্রের যে মূল চুল্লির চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আপনারা জানেন এই ধরনেরই আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে রয়েছে। একটা রয়েছে বাগেরহাটের রামপালেও, সেখানে জমি এত অধিগ্রহণ করা হয়নি, সেখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। এবং অন্যটি হচ্ছে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। দেখুন এই যে ডান পাশে মনে হচ্ছে সাগরের মতোই দেখা যাচ্ছে, কিন্তু এই পানিতে অর্থাৎ বর্জ্য যে বিষাক্ত গ্যাস এগুলো কিন্তু এই পানির ভিতরে ফেলে। আর এই পানিটা যখন অনেক হয়ে যায় তখন আবার এখান থেকে মূল সাগরে পানিটা ছেড়ে দেওয়া হয়। ওই চুল্লিতে তেমন কোনো ধোঁয়া হয় না, মাঝে মধ্যে সাদা সাদা ধোঁয়া বের হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধোঁয়া দেখা যায় না। অর্থাৎ এলাকার পরিবেশ খারাপ না। অনেকে অনেক কিছু মতামত করেছিল নির্মাণের আগে যে পরিবেশ নষ্ট হবে, হ্যান হবে, ত্যান হবে, কিন্তু বোঝা যাচ্ছে যে না, ধোঁয়ায় কোনো রকম পরিবেশের ক্ষতি হবে না। কিন্তু এর থেকে যে বর্জ্য নির্গমন হচ্ছে, এই বর্জ্য থেকে পরিবেশে ক্ষতি হচ্ছে, এবং অর্থাৎ সাগরে ফেলা হচ্ছে, যেহেতু সেটা তেমন ক্ষতিকর না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে।